কচি করা তাহলে ভাতারে ধাজা ভাঙা হবে ধাজা ভাঙা তোর ইয়েতে ওই পাঁচ বড়গুলো দিদি গো তোমার কথা তোমার কথা হয়েছে তোর স্বপ্ন এবার তোর হাতে ধরা দিতে আসছে রে ঝুমরে তুই শিগগিরই তৈরি হয়ে নে আমার স্বপ্ন মানে তোর স্বপ্নের সদাগর এইদিকে আসছে মালটাকে দেখে খুব মালদার পার্টি মনে হচ্ছে যদি কায়দা করে মালটাকে ফাঁদে ফেলতে পারিস তো বহুত ফায়দা হবে কিন্তু আমার না মাঝে মাঝে খুব ভয় করে দাদা অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে নিজে যদি কোনোদিন বেমুখটা ফাঁদে ফেসে যায় আর কত দামে আছে রে ঝুমরে যে কোনো ফাঁদ দিয়ে তোকে আমি বের করে আনবো ওই মালটা এদিকে আসছে ওই আমরা ছক সাজাই কোথায় যাবে বেয়ারে তুমি আমার দিনে ধরাও আমি সারা জীবন তোমাকে আমার দিল বালি সাজিয়ে রাখবো তোমার গায়ে কাঁটা চল লাগাতে পারবে না অন্ধকার দুনিয়ার বেতার বাচ্চা আমি ইচ্ছা করলে সারা দুনিয়ার অন্ধকারে ঢেলে ফেলতে পারি তোদের তো ভদ্র সমাজকে কিন্তু কখনো কোনো মা বোনকে আমি মা বোনের সম্মানকে কসুর করে না আমার বয়স হয়ে গেছে আর কখনো এমন করবো না আমায় ছেড়ে দাও গুরু না যে হাতে তুই সত্য মহিলার জমতে গেছিস আচ্ছা ওকে ছেড়ে দিন ছেড়ে দিব মানে যে হাতটা একটু আগে তোমার ইজ্জতের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে পেরেছে সেই হাতটার প্রতি তোমার দরদ উঠলো কেমন না মানে আমি মা বোনের চাচ্ছি না ওই ওকে দেখে কেমন একটু দরদ ভাব এসে গেছে দরদ ভাব আচ্ছা ও আমাকে ফোন করে ক্ষমা চেয়ে নিন আমি ওকে ছেড়ে দেবো ওকে ক্ষমা করে দেবো আমার ভুল হয়ে গেছে বোন আমায় তুমি ক্ষমা করে দিও হ্যাঁ যাও এমন কাজ আর কখনো করবে না কিন্তু যাও যাচ্ছি বোন আর কখনো এমন কাজ করবো না সকল মা বোনেদের শুধু মা আর বোন বলে ভাববো মা আর বোন লোকটা না খুব ভয় পেয়ে গেছে আমার মনে হয় এমন কাজ ও আর কখনো করবে না আমারও মনে হয় আর এও মনে হয় তুমি আর কখনো এমন কাজ করবে না কি আমি কি করছি আমি তো কিছু করিনি আরে এমন করছো যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো এই রে শালা, সবকিছু জেনে ফেলেন তো এই যে ম্যাডাম আবার দেখা হবে চলি গুড বাই আমার স্বপ্ন তুমি আমি তোমার চিরসাথী আমার স্বপ্ন তুমি আমি তোমার চিরসাথী তুমি বোঝো না
চুনোপুটি। সারা ঝুমুরির হাত সামায় আর পিসি সরকারের ম্যাজিকের মধ্যে কোনো তফাৎ নাই। এই কি রে শালা? পাতি কোথায়? পাতি? এ তো শালা মানিব্যাগ বিলকুল খালি। শালা হারামির বাচ্চা মানিব্যাগ নেই, তবু শালা পকেটের মানিব্যাগ। এ কি? হ্যাঁ? মানিব্যাগের ভেতরে একটা কাগজ আছে মনে হচ্ছে। শালা প্রেমপত্র নাকি? দেখি তো কাগজে কি লেখা আছে। যে স্কুলে সবেমাত্র তোমার হাতে করি আমি সেই স্কুলের হেডমাস্টার। তার মানে এ কি? সেটা তো এই কাগজে লেখা আছে। যে স্কুলে সবেমাত্র তোমার হাতে করি সেই স্কুলের হেডমাস্টার আমি। আমি কোনো চুনোপুটি নই। বড় বড় রাঘব বলো আমার কাছে চুনোপুটির অধম। আগে আমার মনে একটা ফেরত দাও। বিশ্বাস করো মানি ব্যাগে কিন্তু একটা টাকা ছিল না। আপনি বিশ্বাস করুন, দিনে আমার দয়া করে আমার একটা ফেরত দিন। এই মানি ব্যাগে আমার একটা ফেরত দিন। কোশ্চেন হারাবে সেটা আমি বুঝে গেছি। অন্যের কোনো একটা হবে কেমন এবারেই হাত বদল হয়। চলি, গুড বাই। আমার হাতটাকে দিন বলছি, আমার হাতটাকে দিন দিন। আপনি আমার হাতটা দিন, ফেরত দিন বলছি। অনেক কষ্টের কামাই এটা। আমি নাহলে চেঁচিয়ে লোক ত্যাগ করবো, বলবো আপনি আমার হাত চিন্তা করেছেন। খুশি লোক দেখো, কিন্তু তুমি কিছুদিন প্রমাণ করতে পারবে না। এই হাতটা তোমার, উল্টে কিন্তু আমি প্রমাণ করে দেবো ওই মানিব্যাগটা আমার। এই যে আপনারা শুনছেন, এই মেয়েটা আমার 20,000 টাকা মানিব্যাগ সমেত। এই চুপ চুপ বলছি। কি চান বলুন তো আপনি, কি চান? 5,000 মানে 5,000 টাকা দিতে পারো তো বলো, নাহলে চলো আমি হাতটা বিক্রি করতে। জানো 5,000 টাকা কামাই করতে কতটা পরিশ্রম করতে হয়? আমি তো কোনদিন কম পরিশ্রম করিনি ম্যাডাম। কত কষ্ট করে সবার চোখে ধরে দিয়ে এই হাতটাকে হাত সাফাই করলাম, আর কত পরিশ্রম করে তোমার সেই পান্নারটাকে খেলাম। আরে নাটক করো না ডার্লিং, তোমার সব নাটক আমার কাছে ধরা পড়ে গেছে। 5,000 টাকা দিতে পারো তো বলো, নাহলে চললো মানে হাতটা বিক্রি। আপনি বিক্রি করবেন না, আপনি বিশ্বাস করুন, ওটা আমার জীবনের শেষ স্মৃতি ছিল। দয়া করে আমি চোরও নই আর পাটপাড়িও নই। আমি একজন মানুষ, আরেকজন মানুষ কখনো আরেকটা মানুষকে কষ্ট দেয় না। আমিও তোমার সঙ্গে এতক্ষণ তোমার মতো নাটক করছিলাম, আর এখানে আমার নাটকে সমাপ্তি। যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলটাকে ঝড়া ফুল মনে করে অবজ্ঞার রাস্তা করে ছুড়ে ফেলে দিও। চলি কেমন? আমি গঙ্গা থেকে মিশিটি হয়ে ভলগার মুখ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রেলিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, আমি লোলার থেকে রং নিয়ে শিকাগো শহরে ঘুরেছি, ক্যালিবেরিজের তাজখণ্ডে মিলানে বসে শুনেছি, মাতৃভূমির সীমান্তে কথা বলেছি। হাসিটুকু যেন তুমি কেড়ে নিও না ঠাকুর, হাসিটুকু যেন তুমি কেড়ে নিও না ঠাকুর। অনেকক্ষণ হয়ে গেল দেখছি না। মাত্র কয়েক মিনিট না দেখে দেখে এত অস্থির হয়ে উঠে পড়েছো, তাহলে চিরদিনের মতো যখন মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে তখন কি ভাববে বলো তো? সংসারের সব তাহলে হৃদয়টাকে পাষাণ করে নেয় আন্টি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। একটা অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে দুর্গার বিয়েটা হচ্ছে, অথচ দুর্গের মনের অবস্থা ঠিক নেই। এই অবস্থায় ও যদি একটা কিছু করে ফেলে। কি এসব কথা তুমি বলছো? দুর্গা প্রথমের আগে তুমি বিসর্জনের কথা ভাবছো? প্রথম নাম বিসর্জন, বিসর্জনের প্রধান
এই সংসারে বিসর্জনের ঘন্টা বাজিয়ে দিয়ে দুর্গা মা যখন তার স্বামীর হাত ধরে বোতলের বাজনা বাজাতে বাজাতে এগিয়ে যাবে, তখন সহস্র চোখের জলে আমার দুর্গা মাকে বিদায় জানালেও তুমি দেখে নিও আরতি, তুমি দেখে নিও আমার দুর্গা মা এই তোমার পাষাণ হৃদয়, এই পাষাণ হৃদয়ে যদি এত কান্না ঝরে, তাহলে আমি কেমন করে স্থির থাকবো? তুমি বলতে পারো, বলো তুমি। আচ্ছা, আপনি কি বলুন তো, সেই তখন থেকে আপনারা দুজনে মিলে কেঁদে চলেছে, এই এমন ভাবে কান্নাকাটি করলে না আমি কিন্তু এখান থেকে চলে যাবো। কিন্তু আমি কাঁদতে চাই না বৌমা, কিন্তু চোখের জলের বাধা যে কিছুতেই মানতে চাইছে না, কিছুতেই মানতে চাইছে না। আমার দুর্গাকে ছেড়ে আমি বেশি দিন বাঁচতে পারবো না গো আরতি, আমি বেশি দিন বাঁচতে পারবো না। এমন কথা আপনি আর কখনো বলবেন না বাবা। ঠাকুরজি না রইলে তো কি হয়েছে, আমি তো আছি। আমি আপনার মেয়ের মতো নয়, আপনার খালি মুখটা ভরিয়ে দেবো বৌমা, শুনুন না বাবা, আপনি বাইরে গিয়ে দেখুন, এখন হয়তো পর এসে পড়বে। এসে পড়বে নয় বৌদি, এসে পড়বে না, লগ্নের অনেক আগেই আমি এসে পৌঁছে। কি কাণ্ড দেখা দেখি, কি কাণ্ড দেখা দেখি, হ্যাঁ? পরকে বরণ করা হলো না, অথচ পরে এসে হাত ধরে গেল। হ্যাঁ, সেই তখন থেকে আমি তোমাকে বলছি, দেখো বাইরেটা তুমি সামাল না, তুমি শুনলে কি আমার কথা? প্লিজ মাসিমা, আপনারা ব্যস্ত হবেন না। কিন্তু বাবা, বাবা তুমি গিয়ে ভেতরটা দেখো, যাও। হ্যাঁ, ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমি বাইরে নিমন্ত্রিত অতিথিদের ঠিক মতো আপ্যায়ন হচ্ছে কিনা আমি বাড়ি দিকে দেখছি। হ্যাঁ, কেমন? আপনি ভেতরে গিয়ে দেখুন ঠাকুরজি সাজগোজ হলো কিনা। ঠাকুরজিকে একবার ভেতরে পাঠিয়ে দেবেন, দিগন্তের সাথে নাকি কি একটা কথা আছে। বেশ তো বাবা, আমি এক্ষুনি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে কি এমন কথা থাকতে পারে? কেন থাকতে পারে না? আরে বাবা, আমার ঠাকুরজি চার গলায় মালা দেবে বলে স্বপ্ন দেখে আসছে। আজ সেই শুভ লগ্নে শুভ দৃষ্টির সময় যদি বর বদল হয়ে যায়, তখন কি হবে? তাই বুঝি? হ্যাঁ, নিশ্চয়। সেই জন্য তো শুভ দৃষ্টির আগেই আমার ঠাকুরজি কি হলো? আপনি এমন করছেন কেন? আসলে আসলে না, আমার মুখটার মধ্যে ভীষণ যন্ত্রণা করছে। তো কদিন ধরে না যন্ত্রণাটা হচ্ছিল। তোমার দাদা একটু মালিশ করে দিত বলে কমে যেত, তাই না ডাক্তার দেখানো হয়নি। আজ কেন হঠাৎ যন্ত্রণা হচ্ছে? কি অসহ্য যন্ত্রণা! ও মাই গড! এখন আমি কি করি? আমি কি কোনো ডাক্তার? প্লিজ প্লিজ দিগন্ত, প্লিজ, তুমি তো আমার ভাইয়ের মতো, বলো তুমি কি পারো না এই যন্ত্রণার জায়গাটা একটু একটু হাতে একটু মালিশ করে দিতে? নিশ্চয়ই পারবো বৌদি, নিশ্চয়ই পারবো। আমি আমি এখনই তোমাকে মালিশ করে দিচ্ছি। দিগন্ত, কি করছো দিগন্ত? কি করছো? ছাড়ো ছাড়ো দিগন্ত। এই অবস্থায় যদি ঠাকুরজি দেখে থাকে, তাহলে কি তোমার মতো লম্পটকে সে বিয়ে করতে চাইবে? দুর্গা, ঠাকুরজি, ঠাকুরজি তুমি এসেছো। এই দেখো না, এই দেখো না, এই দিগন্ত। না না, দিগন্ত দিগন্ত কিছু করেনি। আর তুমিও কিছু দেখোনি ঠাকুরজি, তুমিও কিছু দেখোনি। দাঁড়াও দাঁড়াও বৌদি, দাঁড়াও। দয়া করে যাবার আগে আমার সোজা প্রশ্নের সোজা উত্তরটা দিয়ে যাও তো বৌদি। কিছুক্ষণ আগে যে দৃশ্যটা আমি নিজের চোখে দেখলাম, সেটা কি সত্যি না সবটাই তোমার সাজানো নাটক? সাজানো নাটক হলে সবচেয়ে বেশি খুশি আমি হতাম ঠাকুর। তাই তো বলছি, তুমি নিজের চোখে আমার প্রতি দিগন্তে যে দুর্ব্যবহার দেখলে, সম্পূর্ণটাই সত্যি। ছি বৌদি, ছি। আমি না কিছুক্ষণ আগে আমাকে ভাই বলে ডেকেছিলেন, সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন মিথ্যে কলঙ্কের কালি মাথাতে আপনার বিবেকে এতটুকু বাঁধল? থামো থামো সাধু পুরুষ, তোমার চরিত্রের যে সাধুতা তুমি আজ দেখালে, তারপর তোমার মুখে আর কোনো কথা সাজে না। অনেকদিন ধরে আমার সর্বনাশ করতে চেয়েছিল। তুমি যদি কথাটা জানতে, সম্পর্কটা যদি ভেঙে যায়, এই জন্য আমি
চরিত্রহীন মানুষটাকে আমি চিনি না। কি বললে দুর্গা? এত সহজেই তুমি আমাকে অস্বীকার করে নিলে? কোনটা সত্যি কোনটা মিথ্যে তুমি যাচাই করে প্রয়োজন মনে করলে না? বিশ্বাস করো দুর্গা, বিশ্বাস করো, লাডলি বৌদি সব ষড়যন্ত্র করে আমাকে। সাবধান ব্যাপার! আমার স্ত্রীর নামে মিথ্যা করলে আমি কোন করেই ফেলবো। তুমি কি করছেন দাদা? কেন ছেড়ে কেন তোমরা আমায় কথা দিলে? ও শুধু দুর্গার সাথেই প্রতারণা করেনি, ও আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছে। মিথ্যে কথা! দিগন্তদার মতো ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। আরে বৌমার মুখে সব কথা শুনেও আমরা কেউ বিশ্বাস করিনি। আমরা ছুটে এসেছি দিগন্তের মুখ থেকে সব কথা শুনবো বলে। বলো দিগন্তদা, কি হয়েছে তুমি আমাকে তুলে বলো। চুপ করে দেখো না, তুমি বলো বাবা, তুমি বলো। আমার মুখের একটা কথাই আমার দুর্গার জীবনটা দহন করে জোড়া লেগে যেতে পারে। তোমার একটা সত্যি এবারই থেমে যাওয়া মহব্বতটাকে আবার তুমি নতুন সুরে বাজিয়ে দিতে পারবে। বলো দিগন্তদা, কি ঘটেছে তুমি শুধু একটিবার বলো, শুধু একটিবার। কণ্ঠ আমার বোবা হয়ে গেছে, মনোবিনাই থেমে গেছে সুর। আমি শব্দ বলি, হৃদয় শুধুই বেদনা বিদুর। বিবেকের ধার উঠল আমার, বোবা হয়ে গেছে ভাষা। বাক্য বিনা বলতে পারো এই নাম ভালোবাসা। এরপরেও তুই বলবি দিগন্তদা অন্যায় করেছে? উনি না না, দিগন্তের মতো ছেলে কখনো কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। তোমার মিথ্যার পথে পা দিয়ে তুই কিন্তু আজ মস্ত বড় ভুল করছিস মা। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। এই অমানুষটাকে ভালোবেসে আমি যে জীবনের অনেক বড় ভুল করেছি মা। হ্যাঁ, তাই এই অমানুষটার কাছে, এই জানোয়ারটার কাছে আমি কই ফেরত যাবো? আমার বৌদির শরীরটার প্রতি যদি তোমার একই লোভ থাকবে, তাহলে কেন তুমি আমার সাথে ভালোবাসা ছলনা করেছিলে? কেন তুমি আমার বিশ্বাসটা নিয়ে এভাবে ছিনে বেঁধে খেলেছিলে? বলো সত্য। পাগল হয়ে গেলি? ছাড় বলছি। থাকলে শুভম, থাকলে তোমার বিবেকে তার প্রতারণার প্রতিশোধটা নিতে দাও। এই বেঈমান লম্পটটাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। গতদা, এত অল্পেই তোমার মনের জন্য জুড়িয়ে গেল। মারো, আরো মারো। আমার এই নোংরা কলঙ্কিত শরীরটাকে রক্তাক্ত বিক্ষত করে দাও, শেষ করে দাও তোমার এই কলঙ্কিত ভালোবাসা। চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি যে তোমাকে সহ্য করতে পারছি না, দয়া করে চলে যাও। যাচ্ছি দুর্গা, যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। আর যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি দুর্গা, তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেললেও মৃত্যু আমি আমার মনে কোথায় সযত্নে সাজিয়ে রাখবো দুর্গা। তোমার যে অবজ্ঞার অপমানে আজ আমার জীবনের অমূল্য সম্পদ, তোমার যে আঘাতের ক্ষত চিহ্নই আজ আমার মনের মধুর স্মৃতি। এই অমূল্য সম্পদ আর স্মৃতি বুকে হাতিয়ে ধরে আজীবন শুধু একটা কথাই বলবো দুর্গা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। চোখে জলে
কিছু দাও, দাও বিদায়, দাও বিদায়। কেন কিছু দাও, ভুল করলে দুর্গা, ভুল করলে। দিগন্তের মতো মানুষকে তুমি ভুল বুঝেছ। এর জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে, সারা জীবন পস্তাতে হবে। না না, এ হতে পারে না। সবাই দিগন্ত তাকে ভুল বুঝলেন, আমি জানি সে নির্দোষ। তাই যেমন করে হোক আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনবো। দিদিরে, তুই মহা ভুল করেছিস। তোর সেই ভুল শুধরে দিতে আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনতে চললাম। দিগন্ত, আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। তাই তো আমি ওই দিগন্তর পা জড়িয়ে ধরে, না 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 না, যে আমার ভালোবাসাকে দু পায়ে থেতলে দিয়ে চলে গেছে, যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই মানুষটাকে আমি ভালোবাসি না। সেই মানুষটাকে আজ আমি মনে প্রাণে ঘেন্না করি। এবার কি হবে গো? এবার কি হবে? কেমন করে কার সঙ্গে আমি তোর বিয়ে দেবো রে মা? বাবা, বাবা তোমরা একটা কিছু ব্যবস্থা করো। আমার মেয়েটা মধ্যে একেবারে বাবা, ব্যবস্থা করো। না, 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 তা কেন হবে? তা কেন হবে? আজ রাতের মধ্যেই যেমন করি হোক দুর্গার জন্য পাত্র আমি জোগাড় করবো। বাবু মশাইরা, আমি এক হতভাগ্য কন্যা দায়গ্রস্ত পিতা। আজ রাতের মধ্যে আমার মেয়েটার বিয়ে না হলে আমার মেয়েটা যে লগ্ন ভস্তা হয়ে যাবে। তাই তাই আপনাদের মধ্য থেকে কেউ একজন এসে আমার এই হতভাগ্য মেয়েটাকে গ্রহণ করুক, গ্রহণ করুক। আসবে না বাবা, আসবে না। এভাবে কেউ তোমার মেয়েকে উদ্ধার করতে আসবে না। আসবে পরম, আসবে। দুর্গামনের সম্মান বাজাতে কেউ আসুক আর না আসুক, তোমার এই দাদাটা নিশ্চয়ই আসবে। মল্লিক মশাই, দাদা এ সময় আপনার হ্যাঁ আমি। আচ্ছা তোমরা কি বলো তো পরম, দুর্গাবনের জীবনে একটা এত বড় অঘটন ঘটে গেল, অথচ আমাকে জানালেই না। আর জানাবেই বা কেন? আমি তোমাদের কি না মল্লিক মশাই না, হঠাৎ এক দুর্ঘটনায় আমাদের মাথা ঠিক নেই। তাই সেই জন্যই তো আমি আপনাদের মাথা হয়ে দুর্গাবনকে উদ্ধার করতে এলাম। না, আমার জন্য কারুর কিচ্ছু করতে হবে না। তা বললে কি হয় বোন, তা বললে কি হয়? তোমার দুর্দিনে তোমার দাদাটা তোমার পাশে দাঁড়াবে না, তাই কখনো হয়? হ্যাঁ কাকাবু, নির্দিষ্ট লগ্নেই দুর্গাবনের বিয়ে হবে। বিয়ে হবে, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু পাত্র কোথায়? আমি সঙ্গে এনেছি আমার ছোট ভাই। আপনার ভাই? হ্যাঁ, কালই আমার এখানে এসেছে। ও মুম্বাইতে থাকতো, এখন থেকে ও এখানেই থাকবে। আমি তো আগেই ওর সাথে দুর্গাবনের বিয়ের কথা বলেছিলাম। অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি না। না না না, আপত্তি থাকবে কেন? আপত্তি থাকবে কেন? এটা আমাদের সৌভাগ্য। আপনি যে অযাচিত ভাবে আমার মেয়েকে গ্রহণ করতে ছুটে আসছেন, এর জন্য আমরা আপনার কাছে চিরকৃত। কিন্তু বল কোথায় বল? আজকে আমাদের বিয়ের শুভ লগন। কে? ঠিক বলেছি তো নাকি? কে?
হাবা গোবা পাগলা ছাড়া কোথাকার কোন রাজপুত্র তোমার বোনকে বিয়ে করতে আসতে শুনি ভাই পড়ো। হ্যাঁ। তারপর আবার তোমার বোনের পেছনে একটা ধর্ষিতার স্ট্যাম্প লাগানো রয়েছে, আবার কিনা বিয়ের আগে বোন ভেঙেছে। তা এমন অবস্থায় আমার এই হাবা গোবা ভাইটাকে বিয়ে করা ভালো নাকি তিল তিল করে মরা ভালো? তা আপনারা কি বলেন? না, আমি মরবো, তবু এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। না গো বউ না, তুমি বলো না গো, তুমি বলো না। এতদিন আমি একা ছিলাম, আর তুমি আমার একমাত্র তাতে, আমার বাবা তো মরে গেছে বলে তাই তো আমি কাঁদি। তুমিও যদি মরে যাও তাহলে আমিও যে মরে যাবো গো। কি বললে? আমার দাদা বলেছি যে আমাকে বিয়ে করবে, তার নামে নাকি আমার বাবা সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। তাই তো দাদা বলেছে তোমাকে না বউ করে নিয়ে গেলে দাদা আমাকে কেটে কুটি কুটি করে দিবে। আমার দাদা তো একটা শয়তান, আমার হাতে পায়ে দড়ি দিয়ে অন্ধকার ঘরে আটকে রাখে, সবার একটু কথা আমায় করতে দেয়। ওতে আমার পেট ভরে, ওতে আমার পেট ভরে। ভালো ভালো খাবার চাইলে তুমি তাবুক বলে, তাবুক বলে, তাবুক বলে। এই শোন! কোথায় কোন কথা বলতে হয় বলে গেছিস বাড়ি। ওকে আজ আমি শেষ করে ফেলবো। খবরদার বলছি, আমার চোখের সামনে আমার স্বামীর গায়ে আপনি খবরদার হাত দিতে চান। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি ভাগ্যের কাছে আর হেরে যাব না বাবা। এবার আমি জিততে শিখবো বাবা, এবার আমি জিততে শিখবো। ওই ওপরের বিধাতা যদি আমার কপালে লিখে দেয়, তাহলে আমি বিধাতার আদেশে যে মেনে নেব বাবা। বাবা, বাবা, যত তাড়াতাড়ি পারো তুমি আমাদের বিয়ের আয়োজন করো বাবা। এটাই তো আমি চেয়েছিলাম রে মা, এটাই তো আমি চেয়েছিলাম। মা দুর্গা যদি পাগলা ভোলা মহেশ্বরকে বিয়ে করে সুখী হতে পারে, তখন তুইও পারবি রে মা, তুইও পারবি। এই পাগলা ছেলে করে তুইও সুখী হতে পারবি। ওই এগিয়ে আছিস, তোরা শাঁখ বাজা, উলু দে। দুর্গা সুন্দরী, ভাগ্যের কাছে তুমি যে তার সংকল্প নিয়ে মল্লিক বাড়িতে পা রাখলেও দেখো কি হয়। দিয়ে কুকুরগুলোকে ঠোকা দিয়ে ডাস্টবিন থেকে ভালো ভালো খাবার আমি হাতিয়ে নিয়েছি। কুকুরগুলো কি বোকা? একদম মানুষের মতো খালি নিজেদের মধ্যে মারামারি করে মরে, আর আমার মতো সুযোগ সন্ধানীরা লুটিয়ে ফুটে খায়। একটু আগে দেখলাম ওই ডাস্টবিনে কুকুরগুলোর সাথে এই নোংরা খাবারগুলো টানাটানি করছিলি। আর এখন কেনা ওই নোংরা খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। মানুষের চেয়ে কুকুরের ইজ্জত অনেক বেশি। মানুষের থেকে কুকুরের ইজ্জত বেশি? নিশ্চয়। তারা হলে যেখানে তোমার আমার মতো সাধারণ মানুষ যাওয়ার সুযোগ পায় না, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে কি বিনা পয়সায় একটা কুকুরকে ডায়ালিসিস করার সুযোগ পায়? চুপ চুপ, অপ্রিয় সত্য কথা একদম বলবি না। পুলিশ প্রশাসন জানতে পারলে তোকে হয়তো দেশের তৈরি বলে জেলে পুড়ে দেবে। এখন যে গোপুচন্দ্র রাজা আর গোপুচন্দ্র মন্ত্রী রাজত্ব চলছে বিনা পয়সায় অথচ সবজি আর জ্বালানির ধরে আগুন। তা মানুষকে শুধু চাল চিবিয়ে ঠিক বলেছিস পাগলা। একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ দেশে ইঞ্জিনিয়ারে একেবারে
ঠিক কথা বলছিস পাগলা। সারা আমাদের এলাকায় একজন একবার শিল্পপতি কারখানা বানাতে এলো, কারখানার কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো কাজ একটা জুটে নেবো, কিন্তু হঠাৎ একদল নেতা মন্ত্রী এসে আমাদের এলাকায় মানুষের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে কারখানাটাকে বন্ধ করে দিল। আর আমরা সারা যে বেকার, সেই বেকারই রয়ে গেলাম। এখানে চাকরি করতে আমি কে বলেছে ভাড়া? তেলে ভাজা দোকান করে যাও, বুঝলে? তেলে ভাজা বিক্রি করে কত টাকা ইনকাম হবে? এই জন্যই বলে এদের জনগণ একেবারে দোকান হতো। দোকানের সামনে তেলে ভাজা, এই তুলে খোলের ভাজা, মানে চুলু গো, একেবারে দেখবে গাড়ি বাড়ি হাঁকিয়ে লাখপতি হয়ে গেছে গো, লাখপতি। কোথাকার কোন লাখপতি আমার এই গরিব খানায়? দেখি তুমি সেই পাল্লাটা না যে কিছুক্ষণ আগে ডাস্টবিনে কুকুরগুলোর সাথে খাবারের পাতাগুলো নিয়ে টানাটানি করছিলে? হ্যাঁ স্যার, এই পাগলটাকে ঘরের মধ্যে ঢুকতে দেখে ওকে আমি তাড়াতে এসেছিলাম, কিন্তু ও এমন সব ভালো ভালো কথা বলতে লাগলো। নিশ্চয়ই ছেঁড়া কথাই শুইয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছিল, তাই না? ওর ব্যবস্থা আমি পরে করছি, কিন্তু তুমি? আপনার ভাইয়ের বিয়ে বউ ভাতে কাটিং এর কাজ নিয়ে এসেছিলাম স্যার, কিন্তু পেমেন্ট এখন বাকি আছে, তাই। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার ম্যানেজার তোমাকে যত সময় পেমেন্টটা দিয়ে দেবে। আজ আমার ভাইয়ের ফুলসজ্জা, তাই আমি একটু ব্যস্ত আছি, তুমি এখন যাও। ঠিক আছে স্যার, তবে একটা কথা, এখানে যে শুনলাম আপনার নাকি দুটো লেদ কারখানা আছে, আমার বড় অবাক স্যার। যদি আপনার কারখানায় যে কোনো একটা কাজের ব্যবস্থা। বললাম না আজ আমি ব্যস্ত আছি, তুমি এখন যাও। ঠিক আছে স্যার, নমস্কার। কাজ কাজ আর কাজ, সবাই যদি কাজের পিছনে দৌড়াবে তাহলে এই অকাজ কুকাজগুলো করবেটা কি? তুমি তুই এখনো যাসনি? কে তুমি? তোমায় এত চেনা চেনা লাগছে কেন? যেন যেন মনে হচ্ছে বহুদিন হবে আমি তোমাকে কোথাও না কোথাও দেখেছি। কি চাচা বলছিস পাগলা? তুই যদি আমায় কোথাও দেখে থাকিস তাহলে আমিও তোকে নিশ্চয় দেখেছি, কিন্তু কই, আমি তো তোকে চিনতে পারছি না। পারবে কি করে গো? পারবে কি করে? অর্থ আর অহংকার একবারে বন্ধ হয়ে গেছে। এই জন্যই মানুষ চিনতে পারছে না। তুই মানুষ? তোকে তো দেখলে একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হয়। আর সেই জন্য তো ডাস্টবিনের কুকুরগুলো পর্যন্ত তোকে দেখে ভয় পালাচ্ছিল। পারলে আয়না একবার মুখটা দেখে নিস। মনে নয় তুমি তোমার নিজের স্বরূপটা দেখেছো। আমার স্বরূপ? হ্যাঁ গো বাবু, ওই তো আমি কষ্ট দেখতে পাচ্ছি। তোমার ওই অদ্ভুত ভয়ঙ্কর চেহারা। ভয়ঙ্কর অদ্ভুত চেহারা মানে? শরীরটা তোমার মানুষের মতো হলো, মাথাটা তোমার বিলকুল আয়নার মতো। তোমার বুকের মতো জল করছে, আর বুকের মতো চিন্তা তোমার লোক করছে। আর থাকা বাঁকানো তোমার অদ্ভুত চেহারা তো আমার তো ভয়ঙ্কর বাবু, আমার তো। তুই ভালো চাস এখান থেকে সরে যা, নইলে তোকে আমি গুলি করে মেরে দেবো। যে একদিন সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে, তাকে এত সহজে মেরে ফেলতে পারবে না। এমন একটা দিন আসবে যেদিন তোমার ওই নির্মম মৃত্যু তোমার তুলের মধ্যে ধরে টানতে টানতে নিয়ে যেতে চাইবে। আর সেদিন সবার সামনে তুমি হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইবে, প্রাণ ভিক্ষা। চক্র বক্র গতিতে ঘুরিতে তো অবিরত, আজ যে রয়েছে কালের শীর্ষে, কাল সে পদানত। পাগলা আমাকে চড়িয়ে এত কথা বলে গেল কেন? তবে কি আমার কোনো দুষ্কর্মের সাক্ষী না? মহেশ মল্লিক জীবনে কোনোদিন তার দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি, শুধু রয়ে গেছে একমাত্র দুর্গা। আর সেই জন্য
দেখো কি হয়। হবে না, হবে না, আমার তলায় কিচ্ছু হবে না। হবে না, হবে না বললেই হলো। এত বড় ছেলে মাত্র কটা কথা মনে রাখতে পারো না। আর কোন কথা মনে রাখবো বলতে পারলো মাধবদা? তুমি বলো এক কথা আর দাদা বলো তো অন্য কথা। মাধব আমার তোকে কি সব শেখাচ্ছে রে? আরে মাধবদা বলতে বলছি তো, তোমার বলা কথাগুলো বারবার পাখির মতো করে শেখা। ওকে বলছি তো, রোজ রাতে যেমন তোরা কুটুরিতে শুতে আজও তেমনি সেখানে গিয়েছো। না না, আমার বউ বলেছে আমি আমি আমার বউয়ের কাছে ছুবো। কোথাকার একটা মেয়ে ছেলে আজ দুদিন হলো এই বাড়িতে এসেছে, আর তুই কি আর তার কাছে শুবি? সবাই তোমাকে অসভ্য লম্পট কাজী বলবি। ছি, 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 ছি। আর আমি বউয়ের কাছে ছুবো না। তাহলে তাহলে ফুলচর্দার ঘরে কি হবে? তোর বউকে ঘুমাতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে পড়লেই তুমি চুপি চুপি ও ভাত থেকে বেরিয়ে সোজা চোরা কুটুরিতে চলে আসি। ঠিক বলেছি না বড় বাবু? ঠিক বলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি মজা, কি মজা। আমি পা টিপে টিপে টুপি টুপি ওই ঘর থেকে আমার ঘরে চলে আসবো। বউ জানতেও পারবে না। কি মজা, কি মজা, কি মজা। এই জানো জানো মাধবদা, আজ আমার বউ গো কত ভালো ভালো খাবার এনেছে। ওমা, এই তাই নাকি? তার আর বলছি কি, পেলেতে কোলে এই এত বড় বড় মিষ্টি, এই এত বড় গ্লাসে কোলে 1 গ্লাস দুধ। দূর হতো লাগা। তুই কি কচি বাচ্চা ছেলে নাকি যে তোর বউ তোকে দুধ খাওয়াবে? তুই এখন বড় হয়ে গেছিস না? আমি বড় হয়ে গেছি। নিশ্চয় বড় না হলে কেউ কোনোদিন বউ আনতে পারে না। আর বড় হলে কেউ দুধ খায় না রে পাগলা, দুধ খায় না, মদ খায় মদ। মদ? হ্যাঁ, এই নে। আজ আমি কত বড় হয়ে গেছি, এবার বড়দের মতো আমিও মদ খাবো, মদ। আরে, এখন খাচ্ছ কেন? ওটা পরে, মানে তোমার বউয়ের সামনে খাবে। কেমন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বড় হয়ে গেছি, অনেক বড়। এবার বড়দের মতো আমিও মদ খাবো। আলো কত কি করবো। নিশ্চয় করবি। তোর কথা যদি তোর বউ না শোনে, তোর বউকে বেশ করে কেলাবি। বেশ করে চালাবো। চাপ পাগলা, বউকে কেলাতে পারিস আর না পারিস, তোর হাতে যে কড়া ডোজের ঘুমের ওষুধ মেশানো মদটা মিশিয়ে দিয়েছি, তার এক চুমুক তোর পেটে পড়লে তুই নিজেই কেলিয়ে পড়বি। আর ঠিক তখনই তোর বউ দুর্গাকে নিয়ে আসবে। দেখো কি হয়। বড় বাবু, আপনি কি নতুন কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি তো মানে আজ আমার এই খাওয়া দাওয়া ভাইটার খুব সজ্জা। আজ ওর জীবনের সব থেকে বড় আনন্দ আর স্বস্তির দিন। তাই আজকের দিনটাতে ওর যেন কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে, সেটা তুই খেয়াল রাখবি, ঠিক আছে? খেয়াল রাখবো বড় বাবু, আর এমনই খেয়াল রাখবো যে তুমি কখনো কল্পনা করতে পারবে না। মাধবদা, মাধবদা, তাহলে আমি ওই দাদার কথাগুলো। ছোট বাবু, তোমার একটা কথা মন দিয়ে শুনো। তোমার দাদা তোমার কোনোদিন ভালো চাই না গো ছোট বাবু, কিন্তু তোমার বউ তোমার ভালো চাই গো ছোট বাবু। তাই বলছি, আমরা সবাইকে যাই বলি না কেন, যদি নিজের ভালো চাও তাহলে শুধু তোমার বইয়ের কথাই শুনবে ছোট বাবু, শুধু তোমার বইয়ের কথাই শুনবে। মাধবদা কথা পাবি কখন দেখি বলে তা ঠিক নেই। চল, আমি আর কারো কথাই শুনবো না। আজ আমি কত বড় হয়ে গেছি, বিয়ে করলে বউ এনেছি, কিন্তু দাদা না আমার ছোটই রয়ে গেছে, তাই বিয়ে করলে এখনো বউ আনতে পারলো না। মামা বালি বালি মজা কিন্তু নাই, আমার একটা বউ হাতে দাদার বউ নাই।
বলেছিলাম তা ভুলে গেছি। কি হবে? ভুলে গেলে চলবে? আমি সেই কখন থেকে তোমার জন্য এই দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। নাও এবার দুধটা খেয়ে নাও না বলছি। না, আমি দুধ খাবো না। কেন খাবে না শুনি? প্রতি বাচ্চা ছেলে আমি দুধ খাবো। আমি এখন বড় হয়ে গেছি, তাই আমি বড়দের মতো মদ খাবো, মদ। না গো না, ওই মদ তুমি খেও না। ওই মদ যে সব থেকে সর্বনাশের বস্তু, তাই তোমার সাথে সাথে এই সমাজের সমস্ত মানুষকে আমি বলছি, ওই মাদক দ্রব্য আপনারা সবাই পদক্ষেপ করুন আর এই সংসারে শান্তি বজায় রাখুন। কি বললে গো? আর এই দুধ হলো জীবনের সব থেকে বড় উপকারী পানীয়। এটা খেলে না তোমার শরীরে শক্তি বাড়বে, বল বাড়বে, আর তারপরে তুমি শত্রুদের সঙ্গে লড়তে সাহায্য পাবে। তুলু কে আমার তুলু গো বউ? আরে বাবা, আগে দুধটা খাও, গায়ে বল করো, তবে তো বলবো যে তোমার শত্রুটাকে। নাও নাও, এবার দুধটা খাও। আমি বলছি খাও, খাও কিন্তু আখ করো। আরে বাবা, একটু আখ করো না। মা, ওর মদের বোতলটা ফেলে দিয়ে আমাকে দুধ খাইয়ে দিয়েছে। দাদা যদি জানতে পারে না, বড্ড লাভ করবে। না না, আমি পালাই। এই, কোথায় যাচ্ছ শুনি? আমার ঘরে তুতে। না না, তা তো হবে না, তোমার ঘরে শো হবে না, কারণ আজ আমাদের ফুলসজ্জা রাত, আর এই রাতে তুমি আর আমি একসাথে থাকবো। ঠিকই বলছি, তোমার কাছে শুনে লোকে আমাকে অসভ্য, লম্পট, পাজি বলবে না? কেন বলবে? তুমি আমার স্বামী। তাছাড়া ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, এটাই তো এই সমাজের চিরশাশ্বত নিয়ম। আর এই কথা জানতে পারলে না, এই সমাজে সবাই যে তোমাকে আশীর্বাদ করবে গো। কেউ তোমাকে লম্পট, বদমায়েশ কিচ্ছু বলবে না, বরং আশীর্বাদ করবে, আশীর্বাদ। তখন থেকে শুধু আমি আমার বইয়ের কথাই শুনছি। দাদা শুনলে বদ্ধ লাভ করবে। ওগো, ও বউ, তুমি ঘুমাও, আমি পালাই। আবার পালাই? আজ তোমাকে আমার কাছেই থাকতে হবে, শুধু আজ নয়, এই জীবনের প্রতিটা মুহূর্ত যে তোমাকে শুধু আমার কাছেই একসঙ্গে থাকতে হবে। না না, আমি তো আমার কাছে থাকবো না। চলো, আমায় ছাড়ো বলছি। না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তবে না পাতি বদলা। তুমি আমাকে চড় মারলে আমি কেন? কেন তুমি আমাকে চড় মারলে? ফুলসজ্জার রাত্রে যদি বউয়ের পাশে নাই থাকতে পারো, বউয়ের কথা থেকে তোমার কাছে তোমার দাদার কথা যদি বেদ বাক্য হয়ে থাকে, তাহলে তুমি কেন বিয়ে করতে গিয়েছিলে বলো? এই নিজের হাতে তুমি নিজের বউয়ের গলা টিপে মেরে ফেলো। না গো বৌদা, তুমি অমল করো না গো, তুমি অমল করো না। তুমি মরে গেলে আমিও তো ভুলে যাবো গো। কি বললে? আমার দাদাকে তুমি কেনো না গো? আমার দাদাটা ভক্ত লাগি সম্পত্তির জন্য, আমার বাবা তাকে পুলে মেলে মেলে ফেলতো গো। কিন্তু বাবা অনেক আগে থেকে ওই সব সম্পত্তি আমার বইয়ের নামে লিখে দিয়ে গেছে। তাই তো আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এখন তো এইসব সম্পত্তি তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে। দাদার কথা না শুনলে দাদা যদি তোমাকেও মেলে ফেলে। না, সেই জন্যই তো আমাদের সব সময় একসঙ্গে পাশাপাশি থাকতে হবে, তাহলে দেখবে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তোমার কথা কিন্তু বুঝতে পারছি না গো বউ। আমার মাথাটা কেমন করতে। তোমার নিশ্চয়ই ঘুম পেয়েছে, তাই না? তুমি কথা বলো তো, এই সব কথা বাদ দাও। বসো, আমার কোলে মাথা রেখে তুমি শো, আর আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই, একটু শুধু ভালোবাসা
শুধু ভালোবাসা, এটাই যেন মায়ের সমান। ছোট্ট একটা ভালোবাসা, ছোট্ট একটা ভালোবাসা, ছোট্ট একটা ভালোবাসা। সত্যি সত্যি শিশুর মতো সরল এই মানুষটা কত তাড়াতাড়ি আমার কোলে মাথা রেখে বিশ্বাসে ঘুমিয়ে পড়লো। না গো না, তোমার আর কোনো চিন্তা নেই। আমি যখন তোমার জীবনে এসেছি তখন তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তোমার জীবনের দুঃখগুলোকে সরিয়ে দিয়ে আমি তোমার জীবনে শুধু এনে দেব সুখ আর সুখ। আরামদাদা গোবাটা দেখছি সেই ঘুমের ওষুধ মেশানো মদটাকে এই ঘরে কেলিয়ে পড়েছে। চল এবার তাহলে আমি দুর্গা পুজোটা সেরে ফেলি। দেখি দেখি আপনি আপনি এত রাত্রে এখানে কেন? হ্যাঁ, ফুলসজ্জার ঘরটা দেখলাম ফাঁকা। এমন সুন্দর একটা পরিবেশে কি উপস্থিত থাকা যায়? এসো, আমার এই হাবাগাবা ভাইটার বদলে আজ আমি তোমাকে একটা মিষ্টি ফুলসজ্জা উপহার দেবো। ছি 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 ছি।